ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে 2026-এ বিধানসভা নির্বাচন নিয়ে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ডাক দিলেন। তিনি বলেন, দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি, বাংলার কংগ্রেস এবং বাংলার মানুষ কিভাবে নেবে সেটি এখন দেখার বিষয়। 2026 সালের বিধানসভা নির্বাচনে কে কার হাত ধরবে আর কে কার পায়ে ধরে সিট চাওয়াচাই করবে তাতে ইন্ডিয়ান ফ্রন্ট নাই। সেকুলার ফ্রন্টের স্পষ্ট বার্তা, 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। অবিজেপি অতৃণমূল যে সমস্ত শক্তিগুলো আছে, অবশ্যই জাতীয় কংগ্রেস এবং লেফট ফ্রন্ট যারা আছেন সকলকে ঐক্যবদ্ধ করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই। সেই জোটের মধ্যে কংগ্রেসকেও আমরা আহ্বান জানাবো, লেফট ফ্রন্টকেও আহ্বান জানাবো, আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও আহ্বান জানাবো। যারা ডাকে সাড়া দিয়ে আসবে তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই হবে। এবার দিল্লিতে দোস্তি, এখানে কুস্তি, এটা কেমনভাবে বাংলার কংগ্রেস বা বাংলার মানুষ নেবে সেটা এখন দেখার বিষয়। আরজিকর কাণ্ডের ঘটনার দিন ডিউটিতে রত নার্সদের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো এবং দীর্ঘক্ষণ ধরে জেরা করা নিয়ে নওশাদ সিদ্দিকী বলেন, এতদিন পরে ঘুম ভেঙেছে। তাহলে আমি তো অনেক আগে বলছিলাম, সেই সময় যে সমস্ত ডক্টরসরা ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করুক। আমি বলছি না তাদেরকে কাস্টডিতে নিতে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার আছে। ইভেন যে সিসিটিভি অপারেটর যিনি বা যারা সিসিটিভি অপারেটর ছিলেন ওই দিনে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা দরকার যে সিসিটিভিতে কোনো রকমভাবে ছেড়ছাড় হয়েছে কি হয়নি, তাহলে অনেক কিছু হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি একটা কথা বলছি, আমার মনে হয় নিটফল 0 হবে। যেভাবে বিভিন্ন চাকরি চুরি মামলাতে একের পর এক জামিন পেয়ে যাচ্ছে, তার সুব্যবস্থা দিল্লি পরিচালিত সরকার বকলমে করে দিচ্ছে। এই আরজিকর কাণ্ডটাকে নিয়ে আমার মনে হয় সেই সেটিংয়ের গিয়ে ওই তিলোত্তমাই ক্ষতিগ্রস্ত হলো, যারা তার পরিবার ক্ষতিগ্রস্ত হলো, তাকে তো মেরে দিল। যারা এর সাথে যুক্ত তাদেরকে কোনো রকমভাবে এই আপনার ডকুমেন্টসকে ডিস্ট্রয় করে দিয়ে, এভিডেন্সকে ডিস্ট্রয় করে দিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা চালাবে। এর পাশাপাশি চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে স্বাস্থ্য দপ্তর দার্জিলিংয়ে বদলি করা নিয়ে নওশাদ সিদ্দিকী বলেন, দেখুন, এটা প্রতিহিংসার রাজনীতি। আমরা বারবার বলে আসছি, এনএসকিউএফ যে টিচাররা আছেন তারা দীর্ঘদিন মাইনে পাচ্ছে না। তারা যখন কেউ প্রতিবাদ করে মেদিনীপুর থেকে ট্রান্সফার করে কুচবিহারে পাঠিয়ে দিচ্ছে, কাকদ্বীপ থেকে ট্রান্সফার করে পুরুলিয়াতে পাঠাচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই প্রতিহিংসামূলক ট্রান্সফারগুলো করাচ্ছে। এই সুবর্ণ গোস্বামী যে ডক্টর মশাই আছে, ওই রাজনীতি, নোংরা রাজনীতির শিকার হতে হচ্ছে, শাসকের রোষের শিকার হতে হচ্ছে। তবে এই যারা প্রতিবাদী, যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, তাদেরকে ট্রান্সফার করিয়ে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়ে তাদেরকে আটকাতে পারবে না, তাদের প্রতিবাদী সত্তাকে কোনো রকমভাবে নষ্ট করতে পারবে না। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।